একটা পাপী নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে, মানে মালাকুল মউত আজরাইল আসবে, ক্বালা রব্বিরজিউন, এই দেখেন কোরআন শরীফের আয়াত। প্রতিটা পাপী নাফরমান বলবে আল্লাহকে, আল্লাহ আমার একটু সময়ের জন্য দুনিয়ায় আবার থাকতে হবে, একটু হায়াত। সরি আল্লাহ, সরি, এক্সট্রিমলি সরি, বেশি একেবারে দুঃখিত, বড় ভুল হয়ে গেছে আল্লাহ, একটু 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 শুধু। কেন? লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, আল্লাহ যে আমলগুলো ছুটে গেছে, যে ভালো কাজগুলো করি নাই, যে বন্দিগিগুলো করি নাই, যে নামাজ রোজাগুলো পালন করি নাই, সেগুলো এবার যদি সুযোগ দেন অবশ্যই করুন। আল্লাহ বলবেন কাল্লা, কাল্লা, কখনোই কখনোই না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আমার বান্দা নাফরমান, আমি তোমারে চিনি বান্দা, তোমার এগুলো কথার কথা। আজরাইলের দিকে ভয় পাইছে, দিকে বলতেছে আজরাইল যখন টানা চটকনা দিব এখন, এই জন্য ঘুরাইয়া একটা থাপ্পড় মারব দে, এর লেগে করতেছে। তারপর ছেড়ে দিলে তুমি যে এসে তোমার চিনি, তোমার বেডির যে সময় সিজার হইতে লাগছে সেই সময় তুমি আল্লাহ 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 সুবহানাল্লাহ, যখন ওই সারছে এবার মোবাইল, হ্যাঁ হইছে হইছে, 14 গোষ্ঠীতে জানাইতে আছে, হইছে হইছে, লাগছে নি, হ্যাঁ মানে কার্টন লাগছে নি আর কি, হ্যাঁ লাগছে লাগছে, কার্টন লাগছে, সিজার 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 হইছে। এবারে জানাইতেছে পাক ভারত উপমহাদেশ শেষ হইয়া, ইউরোপ, আমেরিকা, এশিয়া, দক্ষিণ আফ্রিকা, অ্যান্টার্কটিকা শেষ হইয়া 14 গোষ্ঠী মাড়ির তলে কেউ আসেনি, সবাই জানাইছে হইতে আছে। আসর মাগরিব এশা শেষ হইয়া, কিরে বেঈমান এখন নামাজ পড়ো না? একটু আগে যে তুমি আল্লাহর একদম নামাই এলেছিলা, কথা বলেন না কেন? আল্লাহ বলে এই জন্য বাটফার, তোমার আমি চিনি, তুমি কোন ডকের মানুষ। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ বলে মাছ দরিয়ায় যখন ঢেউ উঠে, ঝড় উঠে, লঞ্চ কিংবা স্টিমার কিংবা নৌকা কিংবা জাহাজে, আল্লাহ বলে নাফরমান আমি জানি তখন তুমি আমি আল্লাহকে দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, বড় দিল দিয়া একাগ্র চিত্তে তখন তুমি আমি আল্লাহকে ডাকতে থাকো। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, এরপরে আমি যখন দয়া করে পারে ভিড়াইয়া দেই, কুলে ভিড়াইয়া দেই, ফাইদাহুম ইউশরিকুন, সাথে সাথে আমি আল্লাহকে ভুলে শিরিক করতে থাকো। অ্যাক্সিডেন্ট হইতে লাগলে আল্লাহ আল্লাহ, অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলে এবারে ড্রাইভারটা মাশাআল্লাহ, মাশাআল্লাহ তো আমি কইছি মাশাআল্লাহ কেন, কিন্তু একটা ড্রাইভার, ড্রাইভার রে একটা জানু ড্রাইভার, দেখছুত নি কেমন অ্যাক্সিডেন্টটা সেট করে লাইলো, ড্রাইভারটা কেমন খানদানি ড্রাইভার, তারা 14 গোষ্ঠী ড্রাইভার, তার বংশ সবাই গাড়ি চালাইতে চালাইতে মায়ের পেটের থেকে আইছে, বুঝেন না? মানে এবার সমস্ত কৃতিত্ব কার? এতক্ষণ ডাকছিল কারে? আল্লাহ বলছে তুমি এই ডকের মানুষ আমি চিনি, তুমি বাটপার কিসিমের মানুষ, তুমি বিপদে পড়লে আমাকে বহুবার ডেকেছ, কিন্তু বিপদ থেকে মুক্তি পেলে আমাকে ভুলে গেছ। আজ আজরাইলকে দেখে বিপদ টের পাইছো, এই জন্য আবার হায়াত চাচ্ছ, দিলে তুমি আবার নাফরমানি করবে। কাজেই ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তোমার কথার কথা, কাজেই আর সুযোগ নেই। আজরাইলকে সামনে এনে আমি সুযোগ দিলে আমি আল্লাহ, তাইলে ফেরাউন নমরুদ আজরাইলকে দেখবার পরে সুযোগ পাইলে, আরেকটু হায়াত পাইলে আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তামি হয়ে যেত, জোনায়েদ বাগদাদি হয়ে যেত। কারণ আজরাইলের বিভৎস চেহারা দেখার পরে সুযোগ পাইলে সে নিশ্চিত ভালো হতো, কিন্তু আমি দেইনি। কেউ কেন, এই পৃথিবীর কাউকে না, কোনো আম্বিয়া, কোনো রসুল, কোনো অনুগত, কোনো অবাধ্য কাউকে আজরাইলকে সামনে এনে আল্লাহ ফেরত দেয়নি। কাজে তোমাকেও দেব, এই হায়াত আর মিলবে না। মিলবে?
কথা বলেন না বাপ। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। এরপরে আল্লাহ শেষ বলবে, বান্দা অতএব এখন থেকে নিয়ে হাসরের ময়দানে উঠা পর্যন্ত কবরের জিন্দেগিতে পড়ে থাকো, যা পড়ে থাকো, আর দুনিয়া মিলবে না। এই জন্য বলছি ওয়ান ওয়ে, আর পিছনের দিকে আসা যাবে। দয়া করে হায়াতের কদর করে, জিন্দিগির কদর করে, জীবনের উপরে রহম করে। সবাইকে বলছি, মুরব্বী চাচারা, 60 বছর বয়স আজও যারা বিড়ি সিগারেট খান, কোন দিন ছাড়বে? কন্যা চাচা, 60 বছর বয়স এখনো যারা টেলিভিশনে চা দোকানে বইয়া নর্তকীর নাচ গান নাটক সিনেমা দেখেন, চাচা এই অসভ্য অভ্যাস কোন দিন ছাড়বেন? চাচা আপনি ভালো হইবেন কোন দিন? 60 বছর বয়স এখনো আক করলে গালি ছাড়া কথা কন না, এরকম অসভ্য অভ্যাস কখন ছাড়বেন? আপনি মরতেন না, আপনি মরতেন না। এখনো সুদের টাকা গোনেন, এখনো কিস্তির টাকা গোনেন। আহা, কবরের প্রস্তুতি নেবেন কোন দিন? যুবক ভাই, যদি তুমি হায়াত না পাও বৃদ্ধ পর্যন্ত, আমি তো এই কয়দিন আগেও 23 বছরের এক ছেলের জানাজা পড়ছি। রাত 11:30 বাজে। ছেলেটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তো, চাঁদের মতো সুন্দর ফুটফুটে এক চেহারা ছেলেটার। রাতের 11:30 বাজে সিএনজি রিজার্ভ করে কোথাও যাচ্ছিল একা, কাভার্ড ভ্যান বাড়ি দিছে, আমাদের কালাকোচ একদম পোটলা বানাচ্ছে, একদম শেষ। পরের দিন জোহরের পরে জানাজা হয়েছে, আমি জানাজা করছি। আমি বললাম সবাই, দেখেন গতকালকের আগের রাতেও ছেলেটাকে তার মা এই শীত ঠান্ডা কুয়াশার ভিতরে লেফ কম্বল দিয়ে শোয়াই দিছিল। আজকে এখন যখন তাকে কবরে রাখবে, আজ রাত তার কবরে লেফ কম্বল কে দিবে? যুবক ভাই আমার, কোনো নিশ্চয়তা নাই তুমি বুড়ো হবে। সব যুবক বুড়া হয় না, সব কিশোর তরুণ যুবক হয় না, সব শিশু কিশোর হয় না। 3 বছরের বাচ্চাও কবরে, 30 বছরের মানুষও কবরে, 90 বছরের বুড়াও কবরে, ঠিক না বলে? অতএব আমিও ভালো হই, সবাই ভালো হই। আমার জিন্দিগি, আমার ফিকির যেন এটা হয় প্রত্যেকে। আমি আবারও অনুরোধ করছি, কারোর দিকে না তাকাইয়া নিজে নিজে চিন্তা করুন, ঠিক আছে না? ইনশাআল্লাহ যুবক ভাই বদলা বদলা, তু আগার মেরা नहीं बनता ना बन अपना तो बन। সৈয়দ আবুল হাসান আলী নদভী বলছে, হে যুবক, তুমি এই দেশ, জাতি, সমাজ, এই এলাকা, এই পরিবার, এই পৃথিবীর কোনো উপকার যদি নাও করো, ঠিক আছে করো না, কারো উপকার তুমি করলে না, আচ্ছা ধরে নিলাম, কিন্তু নিজের ভালো তো করো। আপনার তো বল এটুকু করবা না? এই অসভ্যতা তো তোমাকে আগুনের দিকে নেবে, এই নোংরামি, অস্থিরতা, বেহায়াপনা তো তোমাকে জাহান্নামের আগুনে নেবে। বন্ধু, তুমি ধ্বংস হয়ে যাবে এই পৃথিবীতে। যে কেউ, আপনারা বার্ন ইউনিটে আমি দেখছি একবার, 2 বার, একবার দেখছি বার্ন মানে আগুনে যখন পড়ে কেউ, ওইখানে রুগী কি করে আমার ভাব জীবনে একবার দেখি। আমাদের কুমিল্লা মেডিকেল কলেজেও বার্ন ইউনিট আছে ছোট্ট, আগে আমি ওখানে একদিন দেখছি। এক ছেলের হোটেলের পাশ দিয়ে আমার পরিচিত দল যাচ্ছিল হাইটা, হঠাৎ বেখেয়ালে হোটেলওয়ালারা গরম পানি তারা রাস্তা ফেলছে, তার এই পিছনের জায়গাটার মধ্যে পানিটা পড়ছে, পুড়ে গেছে পিছনে। এই ছেলেটারে ভর্তি করাইছিল আমাদের ছাত্র। আমি যখন আগে সোনাকান্দা ছিলাম, পরে দেখতে গেছিলাম এই বার্ন ইউনিটে, আমি দেখছি ছেলেটা কি পরিমাণ চিল্লাইতেছে, চামড়া এমনি ডাক্তার টাইনে টেনে ছিটতে আছে, টাইনা টেনে ছিঁড়ে নার্স। এজন্য বন্ধু, জাহান্নামের আগুন বড় ভয়ানক হবে।
কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলে জাহান্নামীর দেহের চামড়া যখন পুড়ে যাবে সাথে সাথে নতুন চামড়া তৈরি হবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ তাআলা বলেন জাহান্নামীর দেহে যখন আগুন লাগবে তো প্রথম মিনিটেই আগুন সারা দেহের সাথে সাথে ভেতরের কলিজাটা শুদ্ধা একসাথে জ্বালায়। দুনিয়ার আগুন এমন লাগে না। দুনিয়ার আগুন একদিকে লাগলে চেষ্টা করলে হয়তো ফায়ার সার্ভিস হোক আর যেমনি হোক নিভাইয়ে ফেলা যায়, মানে এই সাইড হয়তো পুড়ে গেছে কিন্তু এই সাইড অক্ষত। কিন্তু জাহান্নামের আগুন প্রথম সেকেন্ডে একসাথে ভেতর বাহির। নারুল্লাহিল মুখাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, কলিজা শুদ্ধা পুড়ে যায়। দুনিয়ার আগুন লাগলে কিছুক্ষণ পরে পুড়ে গেলে হতে পারে মরে গেছে, আর মরে যদি রুহু চলে যায় এরপরে যদি পুড়তে পুড়তে পাউডারও হয়ে ছাইও হয়ে যায় লাভ অসুবিধা নাই, এতে তো মরে গেছে। প্রথম সময়টা যদিও চিল্লাইছে কিন্তু রুহু চলে যাওয়ার পরে আর কি চিল্লায় না, হেতো এখন আর কি নাই, জীবিত নাই। কিন্তু আল্লাহর কোরআনে আল্লাহ বলছে জাহান্নামী লক্ষ কোটি বারও মৃত্যু চাইবে, আল্লাহ তাআলা 1 সেকেন্ডের জন্য মৃত্যু দিবে, তো মৃত্যুও হবে না। ওয়ালা ইউখাফফাফু মিন আযাবিহা। আল্লাহ কোরআনে বলছে 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন হালকাও করা হবে না। যুবক ভাই ফিরে আসে, সমবয়সী অসৎ বন্ধু যারা এরা আপন নয়, কোন দিনদার মুত্তাকি আলেমে দ্বীন আল্লাহওয়ালা তাদের সাথেই সঙ্গী, কোনো ভালো মানুষের সাহচর্য অবলম্বন। যে বন্ধু তোমারে কোনোদিন একবারও নামাজের কথা বলে নাই, সেই 3টায় বাইর হইছ, রাত 11টায় ফিরলা একসাথে, একবারও বলল না দোস্ত আসর মাগরিব এশা পড়বি না, একবারও আল্লাহর নাম মুখে আসে নাই, ওইটা বন্ধু না, ওইটা শয়তান, ওইটা ইবলিস। ও তোমারে নষ্ট করে দিবে, ও তোমারে পচাইয়া গলাইয়া গন্ধ ছুড়াইয়া এরপরে ছেড়ে দিবে, এটা মনে রাখবে। ও তোমারে উলঙ্গ ছবি দেখাইতে দেখাইতে, নারীর নাচ দেখাইতে দেখাইতে, মদের আড্ডা জুয়ার আড্ডা ফেলতে ফেলতে একদিন তোমারে গন্ধ ছুড়াইলেন, তোমারে পচাইয়া ফেলে। এই জন্য আমি অনুরোধ করছি, সবাই একসাথে বুঝবে না, সবাই একসাথে বদলাবে না। বাকি আল্লাহ কোরআনে বলছে প্রতিটা নসিহত থেকে কিছু না কিছু কম হোক মানুষ গ্রহণ করে। তা আমি আশা করি ইনশাআল্লাহ এখানেও কিছু যুবক তো ইনশাআল্লাহ গ্রহণ করবে। আমি চাই সবাই বদলাক। আল্লাহ প্রত্যেককে তৌফিক দেন, কবুল করেন। আপনাদের জন্য সামান্য মেহমানদারি ব্যবস্থা করছি, আপনারা যদি আমার একটা ওয়াদা দেন আমি মুনাজাত করে দেব ছোট্ট করে, এরপরে আপনারা যদি না চিল্লান আল্লাহর দোহাই আমার ভাই, এক পোটলা যে কোনো কিছু, এটা জীবনের শেষ খানা না। এটার জন্য চিৎকার চেঁচামেচি করা এটা একটা অসভ্য মানুষের কাজ, রুচিহীন মানুষের কাজ, এটা অনেক নিচু মনের কাজ, অভদ্র মানুষের কাজ। আর মুসলমানের সন্তান এত অভদ্র হয় না। এই জন্য দয়া করে দোয়ার পরে সবাই আন্তরিকতার সাথে ধৈর্য ধরে নিবেন কি না কোন বলে না ছেলেরা, ভাই বলো, চিল্লাইও না বাপ। আমি অনুরোধ করব মুনাজাতের সময় কিছু দেওয়া আমি এটা পছন্দ করি না। মুনাজাত হলো আল্লাহর কাছে কাকুতি মিনতির সাথে কিছু বলা। এই সময় যদি এই উদ্দেশ্য হয় যে আতুডাইয়া রাখলে প্যাকেট দিতে সুবিধা, নাড়াচাড়া করে না, তো সে মনে মনে করবে আল্লাহ আসলে আমারে কোনো দোয়ার লাগে উঠাইছে না, আমার হাতে আমি টানা দিয়ে থুছি, আমি যে অভ্যাস খারাপ আমার, এই জন্য আয়োজকরা আমার টানা দিয়ে থুছি, আমি যে লাড়াছাড়া করবো প্যাকেট লইয়া, এই বদভ্যাসের কারণে আমার হুজুর দিয়া বুদ্ধি করিয়া আতালগি দিয়ে ধরে রেখেছে। নাহলে আমি কোনো মুনাজাতের কিছু নেই, আমার দরকার প্যাকেট, এটা ঠিক না। কি বলেন? এই জন্য ইনশাআল্লাহ সবরের সাথে গ্রহণ করবেন। আর আবার অনুরোধ করছি যুবক ভাই, নামাজ পড়ো, আগত রমজান সুন্দর করো, মাহে রমজান ভালো হওয়ার প্রস্তুতি নাও, আজকের থেকেই জীবন পরিবর্তন করো। অনেক ছেলে এখানে, অনেক ছেলে, অধিকাংশ ছেলের চেহারায় বুঝাই যাচ্ছে দোস্ত 5 ওয়াক্ত নামাজের সেজদা কপালে নাই। আজকের সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, এমন অপদার্থ চেহারা দেখাই যায় দোস্ত।
বেনামাজির চেহারার মধ্যে কোনো রস কস, দয়া মায়া ভালোবাসা থাকে না। এটাকে দেখাই যায় জঘন্য চেহারা, কালো কুৎসিত জঙ্গলি, এটা বুঝাই যায় বেনামাজির চেহারা। আমি তো একজন, আমার যদি কেউ দায়িত্ব দেয় আমি খাড় করাইতাম। বেনামাজি যদি 100 খাড় করায়, আশা করি না 2টা ভুল হইতে পারে, 98টা আশা করি। এইসব ফালতু মানুষ দেখলেছি না, শরীর না পাক, দুর্গন্ধ। এজন্য ফিরো, নামাজ পড়ো। মুসলমান আমরা রুচিশীল হই, আল্লাহ আমাদেরকে তৌফিক দান। এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।